الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى মেহেরবানি দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুমাবারের ন্যায় তার গৃহে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ইসলামী খেলাফত ইসলামী শাসন ব্যবস্থার তিনটা দিক নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা বলেছিলাম ইসলামী শাসন ব্যবস্থা তিনটি ভিত্তির উপর থাকবে, একটা হচ্ছে ইলম, আরেকটা হচ্ছে আদালত, আরেকটা হচ্ছে হুদুদ। আমরা যে হুদুদ নিয়ে আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতা ইনশাল্লাহ হুদুদ নিয়ে আলোচনা করব। ইসলামী শরীয়তে 7টি শাস্তির বিধান বিচারককে মাফ করার অধিকার দেয়নি, বিচারকেরও ক্ষমতা নেই এগুলি মাফ করে দেওয়ার। 7টি শাস্তি, 7টি অপরাধযোগ্য কাজ, এই 7টার করতে বিচারককে মাফ করতে অধিকার দেয়নি। 1 নম্বর বলেছিলাম চুরি। আল্লাহ তাআলা সরাসরি ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ। চোর এবং চুরনি যে চুরি করবে তোমরা তাদেরকে শাস্তি দাও, ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। তারা যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদ, ইসলামী শরীয়তের পরিভাষায় 4.25 গ্রাম স্বর্ণ যদি কেউ চুরি করে, যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 45,000, এতটুকু যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। এর থেকে কম যদি চুরি করে তাহলে তার বিধান কি? ইসলামী শরীয়ত তাকে কি করবে? বিচারকে নির্ধারণ করবে তার শাস্তি কি। যদি তার কাছে তার সম্পত্তি পাওয়া যায় যে চুরি করছে, সেই সম্পত্তি নিয়ে যা পুলিশের মাধ্যমে বা আইন আদালতের মাধ্যমে তার নির্দিষ্ট সম্পত্তি তাকে ফিরিয়ে দিবে। আর যদি তার সে এগুলো ধ্বংস করে ফেলা তাহলে এগুলি তার থেকে ক্ষতিপূরণ নিয়ে নিবে। সে না পারলে তার ওয়ারিসদের থেকে নিয়ে হলে যা চুরি করা হয়েছে তারা এগুলো প্রদান করবে। কিন্তু যদি 45,000 থেকে বেশি চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। সেই ক্ষেত্রে আমরা আবার 5টা শর্তের আলোচনা করছিলাম। 5টা শর্ত: 1 নম্বর, অন্যের মালিকানাধীন সম্পত্তি হতে হবে, বস্তুটি সংরক্ষিত স্থানে থাকতে হবে, বিনা অনুমতিতে নিতে হবে, গোপনে নিতে হবে, নিসাব পরিমাণ হতে হবে। এখন চোরাইকৃত সম্পত্তি কিনা যাবে কিনা? আপনি ইচ্ছাকৃত জেনে শুনে জানেন এতে চুরি করে এনেছে, আপনি যদি চোরাইকৃত সম্পত্তি কিনেন, জিনিস কিনেন, সেইটা যে চুরি করছে সে যেরকম অপরাধী, আপনি জেনে শুনে কিনার কারণে আপনি অপরাধী। হ্যাঁ, আপনি জানেন না এটা চুরি করে এনেছে না সে বৈধভাবে আনছে, আপনি জানেন না, সেই ক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনি জানেন অমুক মার্কেটে চোরাই সম্পত্তি বিক্রি হয়, ঢাকা গুলিস্তানে আপনি জানেন সেখানে চোরাই মোবাইল বিক্রি হয়, জানি শুনি চোরাই সম্পত্তি কিনা, আপনার গুনাহগার হবেন, কারণ আপনি চুরির কাজে সহযোগিতা করা হয়। এই জন্য আপনি চোরাইকৃত সম্পত্তিও আমাদের দেশ, আমি গুগলে সার্চ দিয়ে দেখছি পৃথিবীর সবচেয়ে চোরের প্রবণতা বেশি কোন দেশে, চোর বেশি কোন দেশে? সিরিয়া লিওন সবচেয়ে চুরি প্রবণ এলাকা, সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম চুরি তাজাকিস্তানে সবচেয়ে কম চুরি হয়। উজবেকিস্তান, তাজাকিস্তান, আফগানিস্তানের পাশে একটা দেশ। আর জাপানে যদি আপনি কোনো জিনিস হারাই যায়
আপনি অন্তত যদি পুলিশের কাছে লস্ট অ্যান্ড ফাউন্ড একটা, ওদের প্রত্যেক জেলায় জেলায় একটা গোডাউন আছে লস্ট অ্যান্ড ফাউন্ড, হারানো এবং এখান থেকে খুঁজে পাওয়া। মক্কা শরীফ গেছি আর আমি দেখছি ওই যে আবু জাহেলের বাড়ির পাশে একটা ঘর আছে লস্ট অ্যান্ড ফাউন্ড। হারাই গেলে আপনি যদি ওখানে যে বলেন যে আমার অমুক জিনিস হারাইছে, পাসপোর্ট হারাইছে বা আপনি হারাই গেছেন, ওরা ওখানে পুলিশ আছে, বিভিন্ন কর্মকর্তা আছে, আপনারে বলি দিব, আপনার পাসপোর্টের ব্যবস্থা করে দিব। আবার যারা হারাই পাইছে চোরাইছে পড়ে যাওয়া জিনিস, তারাও ওখানে যে জমা দিব। জাপানে শূন্য রেট, কেউ কোনো জিনিস হারাই গেলে সে উহা পায়, হয়তো 1 মাস হারানো, 15 দিন পরে, 2 মাস পরে। কিন্তু বাংলাদেশে বলেন আমরা পৃথিবীর আরো অনেকগুলো দেশ আছে, এগুলি চুরির মধ্যে, এদের দেশে ক্রাইম রেট নাই, চুরি নাই, ডাকাতি নাই, কিন্তু এরা আবার চোরের সহযোগিতা করে। যেমন আপনারা শুনলে আসছে যে সুইডেন, সুইজারল্যান্ড, সুইস ব্যাংক, আমগো সমস্ত অপরাধীরা চোরেরা টিয়া কোনে রাখছে সুইস ব্যাংকে। জার্মান সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে চোরাই টাকা থাকে জার্মানে, দ্বিতীয় হয়েছে সুইজারল্যান্ডে, তৃতীয় হয়েছে নেদারল্যান্ডে। যদিও তারা নিজেরা চুরি করে না, কিন্তু চোরাইকৃত সম্পদ তাদের কাছে রিজার্ভ থাকে। হেরাও চোর, জমা রাখে। এর আবার চোরেগো নামও বলে না, চোরেগো ডাটাইলসও দেয় না, তথ্য দেয় না, কারা কারা টাকা পয়সা জমা রাখছে তথ্য দেয় না। তাহলে ইসলামী শরীয়ত হাত কাটতে বলছে, কারণ একটা লোকের সারা জীবনের রিজার্ভ জমা করে রাখছে, সে চোরে 1 মিনিটে সমস্ত টাকা নিয়ে চলে যায়। আপনারা দেখছেন যে চুরি করে যতগুলি চোর ধরা খায় বাংলাদেশে, এগুলি দেখা গেছে এক একটা নামে আগেই 20টা 30টা মামলা, এগুলো চোরাইকৃত। যত আপনি এগুলো জেলে দিবেন, মামলা দিবেন, চুরি বন্ধ হইত না। যতক্ষণ পর্যন্ত কোরআনী শাসন না বাস্তবায়ন হবে, আল্লাহ তাআলা সেই বিধান না কায়েম হবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা, সে যদি বেশি সম্পত্তি চুরি করে তাহলে তার হাত কাটি দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত এই বিধান না কায়েম করা হবে, চোরের হাত কাটি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যতই চেষ্টা করেন। আমাদের জেলখানার লেখা কি? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। দেখবেন জেলখানার সামনে লেখা, চোরা করে সেখানে নেয়, দেখাবো আলোর পথ। চোর জিগা সেখানে যাই, ডাকাইতে বাহারা, ডাকাইতে হাঁদাইলে হিগে সন্ত্রাস হয়ে বাহারা। কারণ চোর বেগুন একসাথে জমা হয় ওখানে, কুঙ্গা কেমনে চুরি করতে হইব, এটার কলা কারখানা সবগুলো এরা এখান থেকে শিখিয়ে আসে। এই জন্য চোর কমে না। আর এদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওখানে এদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য, চোরাই বন্ধ করার জন্য এরকম কোনো শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে নাই। বরং সেখানে যাই তারা দেখে যে অবৈধ পথে কিভাবে পুলিশ টাকা নেয়। আমি কথা কইছি আমার শ্বশুর মিয়ার লগে জেলখানা, আমারে কইতে আছে বাজি ওই লাড়ি গাইব, কতক্ষণ হরে 200 টাকা দিও, বৃত্তি দিছি কোন লাড়ি গাইব 200 টাকা দিও। আমি কি কিনলে, আমি তো আনালাও কথা কইছি, না এটা দেন লাগে, নইলে এটা আমার উপর রিয়াকশন আসবে। তো হেডের মৃত্যু পর্যন্ত চুরি, চোরেরও ধরছে বালা বানাল্লাহ, হেডের মৃত্যু পর্যন্ত চুরি। আমি মনে করছি বৈষম্য আন্দোলনের পরে, 5 আগস্টের পরে যাক আলহামদুলিল্লাহ দেশে চুরি থাকতো না, চুরি ডাকাতি হইতো না। ওরে অনুশুনি এখনো শুনি যে আমাদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সচিব চুরির অপরাধে বহিষ্কার হয়। এরপরে আপনাদের বিভিন্ন কাজে কর্ম, আপনি চেয়ারম্যানের মাধ্যমে, মেম্বারের মাধ্যমে কোনো কাজ আনতে গেলে 10% দিতে হয়, 20% দিতে হয়, এখনো দিতে হয় 10%, 20% এই যুগেও। তাহলে আমরা বৈষম্য আন্দোলনের কথা কইতেছি, কি লাভ হয়েছে? 100 বেতন উঠাইছি আর 100 মুখে দিতেছি। যতক্ষণ পর্যন্ত চোরের মন মানসিকতা না চেঞ্জ হবে, ততক্ষণ পর্যন্ত চুরির কোনো আপনি রুখাইতে পারতেন না। আর যতক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমত আপনি কায়েম না করবেন, যতক্ষণ পর্যন্ত কোরআনী বিধান আপনি না কায়েম করবেন, ততক্ষণ পর্যন্ত যত পন্থা করবেন চুরি বন্ধ হবে না। দ্বিতীয় শাস্তিযোগ্য অপরাধ হচ্ছে ডাকাতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা মায়েদা 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদ, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মানে কোরআন হাদিস দ্বারা কিছু হবে না, ইসলামী হুকুমত দ্বারা কিছু হবে না। আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ যারা করবে, এটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। এমনকি আল্লাহ তাআলা বলছেন, যারা সুদ খায় এরা আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। সুদ খাওয়াটাও আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদ,
এবং যারা ফাসাদ সৃষ্টি করতে চায়, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, এটার দ্বারা মুফাসসিরিনে কেরাম নিছে যারা ডাকাতি করে, হাইজাকারি করে, যারা সন্ত্রাসী সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, তাদের বিধান কি? আইয়ু কত্তিলু ওয়া ইউসাল্লিবু আও তুকাত্তাউ আইদিহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফ, তোমরা তাদেরকে হত্যা করে ফেলাও, অথবা তাদেরকে আও ইউসাল্লাবু, অথবা শুলিতে ছড়াও, আও তুকাত্তাউ আইদিহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফ, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে, ডাইন হাত বাম পা, বাম হাত ডাইন পা, এক হাত কাটবেন, ওই হাতের বিপরীত আরেক পা কাটিয়ে দিবেন, অথবা আও ইয়ানফু আও ইউনফাউ মিনাল আরদ, অথবা জমিন থেকে তাদেরকে তুমি দেশান্তরিত করে দাও, এই দেশ থেকে বাহির করে দাও। এই বিধান যদি আপনি কায়েম না করেন, যতই চুরির ডাকাতরে আপনি ধরবেন, শাস্তি দিবেন, হে আবার সেই ডাকাতি করবে, কোনো লাভ হইতো না, সে আবার ডাকাতি করবে। এই পর্যন্ত কত ডাকাত ধরা খাইছে, কোগা ভালো হয়েছে বলেন? কয়জন ভালো হয়েছে বলেন? ভালো হয় নাই, ডাকাইতে রয়ে গেছে। শেষ পর্যন্ত তারা ফাঁসি দেওয়া ছাড়া, এরশাদ শিকদার নামে একজনকে ফাঁসি দিছিল আরো অনেক বছর আগে, শুনছেন? এরা মৃত্যু পর্যন্ত, ক্রসফায়ারের আগ পর্যন্ত এরা চুরি ডাকাতি ছাড়ে না। আর আমাদের দেশের এমন আইন আদালত, এগুলি এমন সিস্টেমের, চুরি আপনি চুরকে আরো উৎসাহিত করে, ডাকাতকে আরো ডাকাতি করতে উৎসাহিত করে, সন্ত্রাসকে আরো সন্ত্রাসী করতে উৎসাহিত করে। আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত আপনি ঘুষ প্রবণতা না দূর করবেন, আপনি জেলখানায় যান না, দেখবেন আপনি অসহায়, হয়তো আপনি কিলাকিলি করছেন, ভাই ভেজাল বাচ্চা, অল্প কিছুর কারণে আপনি জেলে গেছেন। আপনার এলাকা যারা জমি চুরি করছে, কিংবা যারা সরকারি টাকা পয়সা মারছে, এমপি মন্ত্রী যেগুলো বড় বড় ধরনের চুরি করছে, দেশের সম্পদ চুরি করছে, জেলখানা যাই দেখেন এরা সবচেয়ে রাজার হালতে আছে। এদেরকে পুলিশরা পর্যন্ত সম্মান করে, এদের খাওয়া দাওয়া থাকা টাকা সব স্ট্যান্ডার্ড মানের, অথচ সেগুলি বড় চোর, সেগুলি বড় ডাকাত। কিন্তু পুলিশও তাদেরকে সম্মান করে, আদালতও তাদেরকে সম্মান করে, জেলখানার ভিতরে এগুলি সম্মানে আছে। আমাদের এই শাসন ব্যবস্থা চোরকে আরো চোর বানায়, ডাকাতকে আরো ডাকাত বানায়। তৃতীয় শাস্তিযোগ্য অপরাধ হচ্ছে ব্যভিচার, জেনা, জেনা করা, পরকীয়া করা, বৈধ সম্পর্ক ছাড়া অবৈধ সম্পর্ক করা, প্রেম প্রীত করা, যেটাকে আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুধু অরিজিনাল জেনা জেনা নয়, বরং হাতেরও জেনা আছে, চোখেরও জেনা আছে, মাথারও জেনা আছে, পায়েরও জেনা আছে। আপনি হাত দ্বারা যদি জেনার কাজ উদ্বুদ্ধ করে এমন কিছু করেন, এটা হাতের জেনা। আপনি যদি চোখ দ্বারা খারাপ কিছু দেখেন, এটাও জেনা। পা দ্বারা যদি আপনি খারাপ কাজের উদ্দেশ্যে যান, এটাও জেনা। এখন এটা আমাদের দেশে এরকম ব্যাপকভাবে ছড়াই গেছে, জেনা ব্যভিচার। মোবাইল আসি তো আরো বেশি। বস, আগে তো ধরেন কোথা থেকে কোথাও যাইতে হইলে হিসাব কিতাব করে যাওয়া লাগে, এখন মোবাইল আছে, বস আমার ঘরের দরজা খোলা, বাড়িতে কেউ নেই, চলিয়ে যান, বস চলিয়ে আছে, যাইতে আছে, কোনো সমস্যা নেই। মোবাইলের কারণে এগুলি সব হর হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকারী যখন জেনা করে তখন তার ঈমান থাকে না। যখন জেনাকারী জেনা করে তখন তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন চোর চুরি করে তখন তার ঈমান থাকে না। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারুহুম ওয়া হুয়া মুমিন। এবং যে চুরি ডাকাতি করে, মানুষ দেখে, মানুষের সামনে হাইজ্যাক করিলে যেতেছে, এই অবস্থায় মানুষ দেখে, এই অবস্থায় সে যদি ডাকাতি করে তার ঈমান থাকে না। মানে মানুষের সামনে কেউ যদি চিন্তাই করে ডাকাতি করে, ডাকাতি মানেই তো মানুষের সরাসরি নেওয়া। কেউ যদি সরাসরি নেয় তার ঈমান থাকে না, কেউ যদি গোপনে চুরি করে তার ঈমান থাকে না। যখন জেনাকারী জেনা করে তখন তার ঈমান থাকে না। ততক্ষণ পর্যন্ত থাকে না যতক্ষণ পর্যন্ত সে তওবা করে ফিরে না আসে। দেখেন, যে সে যখন জেনা করে তখন তার ঈমান থাকে না। আমরা তো মনে করি বাস জেনা করছি তো কি, আবার আল্লাহর কাছে তওবা করে মাফ হয়ে যায়। যেই বাবা জেনা করে তার সন্তান ভালো হবে না, যেই মা জেনা করে তার সন্তান ভালো হবে না। অবৈধ সম্পর্কের মাধ্যমে যদি বিয়ে হয় তার সন্তান ভালো হবে না, কারণ যেটা সূত্রপাত হয়েছে জেনার দ্বারা। বিয়ের আগে যে প্রেম প্রীতি, এগুলি সবগুলো জেনা, এগুলো সবগুলো অবৈধ। আমাদের দেশে তো আমরা কি করি, মোলা মাইয়া প্রেম করি, বিয়ে করি, মানিনি। কিন্তু যে বিয়ে হওয়ার আগ পর্যন্ত যতগুলি কথা হয়েছে, যতগুলি সম্পর্ক হয়েছে, যতগুলি সাক্ষাৎ হয়েছে, সবগুলি জেনা হয়েছে।
এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জেনাকারী আযানি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জেনাকারী পুরুষ, জেনাকারী মহিলা। আযানিয়াতু ওয়াযানি, শুরুতে দেখেন আস-সারিকু ওয়াস-সারিকাতু, চুরির ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দ আগে আনছে, কারণ পুরুষ চোর হয় বেশি, মহিলা চোর হয় কম। কিন্তু জেনার ক্ষেত্রে মুয়ান্নাসের শব্দ আগে আনছে, আযানিয়াতু ওয়াযানি। জেনার ক্ষেত্রে মহিলারা আল্লাহ তাআলা এটারে এমন ভাবে সেট আপ করছে, যদি কোনো মহিলা যে আমি ইচ্ছা করি আমার সতীত্ব দিব না কাউকে, কোন পুরুষের একার পক্ষে ওই মহিলাকে দর্শন করা সম্ভব না। 2-3 জনে মিলি গ্যাংরেপ করে, ওটা সম্ভব। কিন্তু কোন মহিলা যদি কয় যে আমি আমার সতীত্ব দিব না, একা একই, পৃথিবীর কোন পুরুষ একলা একলা এক মহিলার লগে পারত না, কারণ আল্লাহ তাআলা তার শরীরে এমন ভাবে সেট আপ করছে। আমাদের দেশে কি হয়, ছেলে মেয়ে গোপনে সম্পর্ক করছে ফ্যামের ভিত্তিতে, করি অন হলা মাইয়া যেন বিয়ালে চাপ দিছে, ফেডে বাচ্চা চলে এসে হলাকায় বিয়ে করতাম না, কিংবা বা এতদিন বাস দুজনের সম্পর্ক ছিল হলাকা আমি বিয়ে করতাম না, তো মাইয়ার বাপে যায় দর্শনের কেস দেয়, বুঝেন না? এখন কি দেয়? দর্শনের কেস দেয়। এতদিন দর্শন করিয়াছে তোমার মাইয়ার, হিসেবে করে আসলে তুমি। আমি যদি আল্লাহ বিচারক বানাইতাম, আমি আগে বাপ মা দুজনকে ফিরে দিতাম যখন দর্শনের কেস করতে যায়। গ্যাংরেপ যেগুলি এগুলি মানে ইয়ে করে দর্শন করে জোর করিনি, ওটা হচ্ছে ভিন্ন ব্যাপার, ওটার জন্য শাস্তি হবে। কিন্তু ছেলে মেয়ে দুজন এতদিন সম্পর্কের ভিত্তিতে হয়েছে, দুজনের রাজি ছিল, এখন যেন হলা বিয়ে করতে না, এখন বস দর্শনের মামলা লাগাই দাও, অথচ মেয়ে তো এতদিন রাজি ছিল। তো আল্লাহ তাআলা বলেন যে আযানিয়াতু ওয়াযানি, জেনাকারী পুরুষ জেনাকারী মহিলা, এদেরকে তোমরা 100 বেত্রাঘাত করো। ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, এদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতান ফি দীনিল্লাহ, বাইগনা আর নিজের মেয়ের লগে বা বাগ্নি আর নিজের ছেলের সাথে সম্পর্ক হয়েছে। এখন তো আপন আপন জনের ভিতরে বাংলাদেশের দর্শনের ক্ষেত্রে আমি সমীক্ষা দিকে আশ্চর্য হয়ে গেছি, সবচেয়ে বেশি দর্শিত হয় আপন জনের দ্বারা, আপন জনের দ্বারা পারিবারিক ভাবে। এগুলি ফুটা হয় না, বাইগনা নিজের মেয়ের লগে সম্পর্ক হয়েছে, এখন এগুলি ফুটা হইলে তো নিজেকে বদনাম, নিজের বাগ্নির বিয়ে হইতো না, নিজের ছেলের বিয়ে হইতো না। এই জন্য এগুলি সাল্লিশাও জানা, গোপনে গোপনে নিজেরা সারা ফেলা। আল্লাহ তাআলা বলতেছেন কি, ওয়ালা তা'খুয বিহিমা রাফা, তোমাদেরকে যাতে দয়া, আপনজন, মান সম্মান চলে যাবো, এগুলি যাতে তোমাদেরকে যাতে পরচিত না করে, ওদেরকে শাস্তি দাও। যদি শাস্তি না দাও আবার এই ঘটনা করি, আবার এই ঘটনা করি। মহিলা যদি একবার শরম উঠি যায়, একবার যদি শরম উঠি যায়, কিতাবে লেখছে দোকানদার নরম, মহিলার শরম, এই দুইটি পরম। দোকানদার যদি গরম হয়, নিলে নেন, না নিলে চলে যান, কাস্টমার থাকতো না। আর মহিলা যদি শরম চলে যায়, ওই মহিলার দ্বারা পুরো সমাজ শেষ হয়ে যাবে। কোন এলাকার যদি একটা খারাপ মহিলা থাকে, ওই এলাকা পুরা ধ্বংস, পুরা ধ্বংস। এক এলাকার এক মহিলা ধরা খাইছে এরকম, পরে মহিলারে শাস্তি দেওয়া শুরু করছে। আর কে কে তোমার লগে জড়িত দেখা গেছে, ও লাও বাপেও চাচাও বাতিজাও ব্যাকে ওই মহিলা খারাপ কাজ করে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়াতু শব্দটা আগে আনছে। এই মহিলা, তুমি যদি জেনা করো, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে যাতে দয়া স্পর্শ না করে, এদেরকে শাস্তি দানের ক্ষেত্রে যদি দয়া স্পর্শ করে, এরা আবার একই ঘটনা করবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, এদেরকে শাস্তি দাও। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনকুম, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এবং শুক্রবারে মসজিদের সামনে মুমিনদের সামনে এদেরকে শাস্তি দাও। একজনের দ্বারা পুরো এলাকা ঠিক হয়ে যাবে। বাবারে, আমি যদি এরকম কোন অবৈধ সম্পর্ক করি, তাহলে আমার দ্বারা সবারই শাস্তি দিব, আমারও তো ধরবো। একজনের দ্বারা পুরো এলাকা ঠিক হয়ে যাবে। এখন আমাদের সব গোপনে গোপনে সারা, এই জন্য গোপনে গোপনে চলতেছে, গোপনে গোপনে এটা বাইরে চরম আকার ধারণ করছে। কবে যে এটা মারাত্মক আকার ধারণ করবে, আপনি মনে করবেন যে ওই আঙ্গবাড়ির হিসে, ওই ফাঁসের গ্রামে এই ভাইরাস অতি শীঘ্রই আপনার ঘরে ঘরে চলে আসবে। এরপরে তৃতীয় শাস্তি আল্লাহ তাআলা বলেন ব্যভিচারীর অপবাদ। একজন ভালো মাইয়া, সত্যি সত্যি মেয়ে,
আপনার লগে তার বাবার লগে সম্পর্ক খারাপ, আপনি মেয়েটার নামে বদনামি করেন, আপনি বাড়িতে কোনো মহিলার নামে বদনামি করেন, এই যে মহিলা দুশ্চরিত্রা, কিংবা কোনো বাড়িতে মেয়ের বিয়ের জন্য আসছে, আপনি তাদের লগে জাগা জমি লই ঠেলাঠেলি, কিন্তু আপনি মেয়ের বিয়ের নামে বদনামি করেন যে মেয়েটা খুব খারাপ, মেয়ের মাও খারাপ, এটা কিন্তু ইসলামের শাস্তিযোগ্য অপরাধ। 80 বেত্রাঘাত বলতে বলছে। এমনকি যারা এরকম করবে আল্লাহ তাআলা বলছেন এদের সাক্ষী জীবনও যেন গ্রহণ না করে। ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত, আল্লাহ তাআলা বলেন যারা সতীসাধ্যী মহিলাদেরকে অপবাদ দেয়, সুম্মা লাম ইয়াতু বিআরবা'i শুহাদা, যদি এরা সাক্ষী না আনে 4 জন, যে আমি নিজে দেখছি, লগে 4 জন সাক্ষী রাখি, আমি মহিলাকে দেখছি খারাপ কাজ করতে, 4 জন সাক্ষী লাগবে, একজনে কইলে হইতো না, 2 জন 3 জন হইতো না, 4 জন লাগবে। ফাজলিদুহুম সামানিনা জালদা, এদেরকে 80 বেত্রাঘাত করো। এমন ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং সারা জীবন এদের কোনো সাক্ষী গ্রহণ করা হবে না যারা এরকম মিথ্যা সাক্ষী দিব, অপবাদ দিব মহিলাদেরকে। উলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক। ইসলামের সবচেয়ে কোরআন শরীফ আল্লাহ তাআলা আনছেন ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত, আয়েশা রাদিয়াল্লাহু রে মিথ্যা অপবাদ দিছিল, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সহ আরো কয়েকজনে মিলি এরা প্রপাগান্ডা চালাই দিছে যে আয়েশার লগে সম্পর্ক। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু রে তার বাবার বাড়িতে ভাড়া দিছে, এত অপবাদ যে নবীর বউ আরেকজনের লগে সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিশ্বাস করতে পারে না, কি হয়েছে, রাসূল তো সত্য ঘটনা জানেন, রাসূলও খুব পেরেশানি, হায় হায় কাফেররা এরকম মিথ্যা রটনা দিয়ে দিছে রটাই। পরে আল্লাহ তাআলা কোরআন থেকে আয়াত নাজিল করছেন, না কোন আযানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা জানিয়া, আযানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা জানিয়া, জানি পুরুষ জানি মহিলা বিবাহ করে, অসৎ চরিত্র পুরুষ অসৎ চরিত্র মহিলা বিয়ে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ফুতু পবিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন ফুতু পবিত্র মহিলা। আয়েশা রাদিয়াল্লাহু দুশ্চরিত্র হইতে পারে না, আয়েশা রাদিয়াল্লাহু ভালো। ঘটনা ঘটছে এটা, আল্লাহ তাআলা কোরআন জানাই দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালামের প্রকৃত ঘটনা জানাই দিয়েছেন। তখন যারাই অপবাদ দিছে তাদের পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে, ইন্নাল্লাযিনা ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত আল গাফিলাত, যারা সতীসাধ্যী মহিলাদেরকে অপবাদ দেয়। এখন আমাদের এলাকার আমরা শত্রুতা করে অপবাদ দিই, এটা কিন্তু কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে একটা, কোন ভালো মহিলাকে আপনি খারাপ উপাধি দেওয়া। এমনকি কিলাকিলি বাজলে আমরা মহিলা করে গালিগালাজ করি, আপনি মহিলারে খারাপ বলে সম্বোধন করছেন না, এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন যে যারা এরকম সতীসাধ্যী মহিলাদেরকে অপবাদ দিবে তাদেরকে 80 বেত্রাঘাত করো, জীবনে এদের সাক্ষী গ্রহণ করবে না। ষষ্ঠ যেটা ইসলামের শাস্তিযোগ্য অপরাধ, সেটা হচ্ছে হত্যা করা, কেউ কাউকে হত্যা করা। এটা কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যদি তুমি মান কতালা নাফসা বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ, যদি তুমি অন্যায়ভাবে কোনো পুরুষকে হত্যা করো, কোনো লোককে হত্যা করো, তুমি পুরো এই 700 বা 750 কিংবা 800 কোটি মানুষকে হত্যার গুনাহ আল্লাহ তাআলা তোমার আমলনামা দিয়ে দিবে। আবার তুমি যদি অ্যাক্সিডেন্ট হয়ে এক লোক পড়ে রয়েছে রাস্তার পাশে, মরে যাইতেছে, কেউ নাই, তুমি যদি তার দ্রুত নিয়ে হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করে তার বাঁচাও, তাহলে পুরো পৃথিবীর মানুষকে বাঁচানোর সব আল্লাহ তাআলা তোমার আমলনামা দিয়ে দিবে। তুমি যদি এক ব্যাগ রক্ত দিই, মুমূর্ষু রোগী এক ব্যাগ রক্ত দিয়ে যদি তুমি তাকে বাঁচাও, তুমি পুরো পৃথিবীর মানুষকে বাঁচানো সব আল্লাহ তাআলা তোমার আমলনামা দিয়ে দিবে। পক্ষান্তরে যদি তুমি হত্যা করো, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আর এটা পৃথিবীর ইতিহাসে সত্য, কেউ যদি কারো করে অন্যায়ভাবে হত্যা করে, আপনি নিশ্চিত রেডি থাকেন, আপনি হত্যা হয়ে যাবেন, আপনি হতে হবেন, আপনি রেডি থাকেন। যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে আপনি রেডি থাকেন, আপনিও হত্যা হবেন, কোনো না কোনো ভাবে আপনাকে মারি ফেলানো হবে, আপনিও ক্রসফায়ার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার বিনিময়ে হত্যা করা, এটা ইসলামী শরীয়তের বিধান। কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর ফরজ করা হয়েছে হত্যার বিনিময়ে হত্যা করা। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, মহিলারা হত্যা করলে মহিলারা হত্যা করবে। হ্যাঁ, ইসলামী শরীয়তে বলবে যে ও আমার বাপের হত্যা করছে, আপনি বিচারকের কাছে নিয়ে যাবেন, বিচারক তার বিচার করবে। এখন আমাদের দেশের হত্যার এত সহজ হয়ে গেছে, শুধু ছবি দিবেন, টিয়া হাস্য দিবেন আর ছবি দিবেন, বা বাবা উগ্গার টিয়া দিবেন, আব্বা উগ্গার টিয়া দিবেন,
আর ছবি দিবেন আর ঠিকানা দিবেন যে অমুক দেশে অমুকখানে বাড়ি তার, বাস মারিয়ে নেবেন। শুধু 500 টাকার বিনিময়ে মানুষ হত্যা হয়। 500 টাকার বিনিময়ে এত সস্তা হয়ে গেছে। কারণ ক্রিমিনালে জানে হত্যা আমি করলে কোনো কিছু হইতো না। কারণ বিএমপির লোকে মারিয়ে লাইলে বিএমপির ব্যাকে করবে আওয়ামী লীগের লোকে মারছে, আবার আওয়ামী লীগের লোকের মারলে আওয়ামী লীগের বিএমপি মারছে, কিন্তু প্রকৃতপক্ষে জিগা হত্যাকারী হিগের মা। আমাদের দেশে তো সিস্টেম এটা, এক দলের লোকে মারলে আরেক দলের দোষারোপ করে, আরেক দলে মারলে আরেক দলের দোষারোপ করে, হাকে দিয়ে জিগা মারছে হিগে মা। সহজ সিস্টেম। আবার হিগে তো টাকা পাইতেছে, সে যে হত্যা করছে সে টাকা পাইতেছে, পুলিশে একদান দিয়ে পুলিশকে আমি দেখিই নাই, তার সামনে হত্যাকারী ঘুরতে আছে আমি জানি না, সে বাড়িতে গেলে চেক করলে নাই, জেলখানাত নিলে বস, জেলখানাত নিলে সে পুলিশ যারা জেলার আছে তাদেরকে একদান দিয়ে দেবো বস, হেতারা মাফ। এই জন্য আমাদের দেশে হত্যার বিধান বাড়ি গেছে। অথচ ইসলাম কি বলে যে আল কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার বিনিময়ে হত্যা করা তোমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যদি হত্যার বিনিময়ে কোনোবা হত্যা হইতো, হত্যা করে ফেলাইতো, তারা ফাঁসির কাষ্টে ঝুলাইতো। তাহলে আমাদের দেশের আপনি দেখেন না, শেখ মুজিবকে হত্যা করছে, বিচার হয়েছে কিছুদিন আগে, হ্যাঁ সঠিক বিচার হয় নাই, যারা হত্যা করছে তারা বিভিন্ন দেশে ফালাই গেছে। এরপরে জিয়াউর রহমানরা হত্যা করছে, বিচার হয় নাই। কত ভালো ভালো মানুষকে হত্যা করে ফেলাইছে, কোনো বিচার নেই। এই জন্য হত্যার রেট বাড়ি যেতে আছে, বিচার তো পায় না মানুষ। ইসলামী শরীয়তে যদি বিচার হইতো, হত্যার বিনিময়ে যদি হত্যা করত, অথবা ইসলামী শরীয়তে হচ্ছে আও দিয়াতুন ফামান উফিয়া লাহু মিন আখি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ, কেউ যদি তার বাইরে মাফ করে দেয় তাহলে সে তার বাইরে মাফ করে দেবে ন্যায়সঙ্গতভাবে। ওয়া আদাউন ইলাইহি বিইহসান, অথবা হত্যার বিনিময়ে দিয়ত দিতে হবে। দিয়ত কি 500 100 লাল ওট। কেউ কারো হত্যা করলে এটার বিনিময়ে হত্যা করি ফেলাইব, আর যদি হত্যা না করে যে আমি মাফ করে দিমু আমার টাকা দিতে হবে, তাইলে 500 উটের 100 উটের পয়সা দিতে হবে। 100 উটের দাম বর্তমানে ধরেন 5 কোটি টাকা। একটা যদি 5 লাখ টাকা করে ধরেন, 100 উটের দাম 5 কোটি টাকা, 3 লাখ করে দিলে 3 কোটি টাকা। যদি তার না হয়, তার যে হত্যা করছে সে না দিতে পারে, এত টাকা তার নাই, আত্মীয় স্বজন ব্যাকের উপর ইসলামী শরীয়ত বাধ্য করবে, তোর ভাই মারছে কার, তোর ভাই বেগুন মিলে টাকা দে। তারা যদি না পারে, তার আরো দূরবর্তী আত্মীয় স্বজন যারা, তারা যদি না পারে, এলাকার সবাই ধরবো। নেমাতপুরের কেউ হত্যা করছে, নেমাতপুরের ব্যাকে মিলে জরিমানা লাগবে, লক্ষ্মীপুরের সবাই মিলে জরিমানা লাগবে, 5 কোটি টাকার ব্যবস্থা করে দাও। যদি এরকম করতো তাহলে এরকম বিচার হইতো, হত্যার রেট 0 পয়েন্টে চলে আসতো। এখন সে জানে এরকম কোন হত্যা করলে কোনো বিচার নাই, আমি বস যে দাসে মারামারি চলতেছে, হত্যা চলতেছে, চোরে যে চুরি করছে তার কোনো শাস্তি নাই, জিগা চুরি করানো, জিগা মারানো, ইগা জান ধরছে, বস মারি ফেলাইছে। কলেজের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবরার হত্যা করছে, আপনারা জানছেন কিনা, জানেন কিনা? আবরাররা মারি ফেলাইছে, কলেজের ছাত্র ফিরতে ফিরতে তপসাই মারি ফেলাইছে। বিশ্বজিৎ একটা মারা গেছে, আরো আওয়ামী লীগের লোকে 2 গ্রুপে বিকিলে কিলি ভাই, যে ইগা সেলুন দোকানে কাম করে হিন্দু হলাম, মারি ফেলেছে তার কিলেতে। কিছু ঘটনা আছে একবারে ওপেন সিক্রেট ছিল, কোনো বিচার হয় নাই, কোনো বিচারের ক্লু পায় না। কারণ পুলিশে যে তদন্ত, তার 1 লাখ টাকা দিয়ে দিছে, বস সে তদন্ত সিস্টেম করে দিছে, তার কোনো অপরাধে নাই। চোরা চুরিয়ে করে না, ডাকাতিয়ে করে না, জিগা হত্যা করছে, হত্যাই হয় না এখানে, বস। এই জন্য কোরআনী শাসন যদি থাকতো তাহলে দেখেন ওমর রাদিয়াল্লাহুর দরবারে এক লোকরে ধরে নিয়ে আসছে, 2 ছেলে মিলি আমার বাবারা হত্যা করছে, এরা হত্যা করেন। ওই লোকরে ওমর রাদিয়াল্লাহু, কিও তুমি তারা মারছো কেন? কয় আমি অনেক দূর থেকে সফরে আসছি, ঘুম আসছে আর একটু গাছের তলে জিরাইছি, পাশে এই লোকের খেজুর বাগান ছিল, আমার ওঠে যাই তার খেজুর খাওয়া ধরছে, আর মুরব্বী মানুষ খেজুর গাছের বাগানও পরিষ্কার করছে, উঠে আয় নষ্ট করে দিচ্ছে, জিদ করে যেমনি পাথর মারছে, উঠ গেছে মরি। পরে আমি ঘুমের তুলে উঠে দেখি যে উঠ নাই, উঠ এক মরি রয়েছে, ওই লোকটাও ফাঁসে বসে রয়েছে। আমি জিদ করে যাই, ওই লোকের মাথা বাড়ি দিছি বাড়ি, আমার উঠে মারছে, আমি বাড়ির যাবো কেন? বাড়ির লাগে বেচারা মরি গেছে, আমার আসলে ইচ্ছা করে মারার উদ্দেশ্য ছিল না। তোমরা দিল না, তুমি মারছো, অতএব তোমার ছেলেদেরকে বলতে তোমরা কি চাও, আমরা কেসাস চাই, আমাদের আব্বারা মারি ফেলাইছে, আমরা এটার বিনিময় আছে, তারও মারি ফেলা। তো তারা 1 সপ্তাহ সময় দিছে। 1 সপ্তাহ সময় দেওয়ার পরে সে বলছে আমি বাড়িতে কিছু ঋণ আছে, ঋণ টিন পরিশোধ করে আসবো, আর আমারে একটু সুযোগ দেন, বাড়ির থেকে বিদায় টিদে লই আসবো। এখন তো সেও মুসলমান, তার জিম্মাদারি কে হবে, জামিন কি হবে? সে তো হত্যা করছে, এখন তার বিনদেশী মানুষ, জিম্মাদার কে হবে?
তখন আবু যর গিফারি বলছে যে আমি তার জিম্মাদার হব। আবু যর গিফারি এক সাহাবী, জিম্মাদার হব আমি। এক সপ্তাহ সুযোগ দিছে শুক্রবার। ওমর রাদিয়াল্লাহু বলছে আবু যর গিফারি জিম্মাদার, যে হত্যা করছে সে তো তার এলাকা চলে গেছে, সবাই আবু যর গিফারিরে বেটকায়, কোন বেশি কোন লোক, এটা জিম্মাদার হইছো, আইতো না এটি তো মৃত্যুর ভয় হলাইছে, তুমি আজকে হাসি এলো। শুক্রবার আবু যর গিফারিরে ধরে লিয়ে আইছে মসজিদে, ওমর রাদিয়াল্লাহু, তোমার ফাঁসি হবে। এখন ফাঁসি দিব নামাজের পরে দিই, ফাঁসি দিব, নির্দিষ্ট মাঠে গেছে, দেখা যায় দূর থেকে বালু উড়াই এক লোক আসতে আছে, ওই লোক উপস্থিত, সবাই দেখতেছে, লাগে থামো থামো, ওই লোক মনে আসতেছে, দেখতে 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 যায় হাসা এই লোক, কেউ তোমার হত্যার হুকুম হয়েছে, আমরা মনে করছি তুমি আসতে না, আবু যর গিফারি জিম্মাদার হয়েছে, তারা তো হত্যা করবো। না, আমি মুসলমান এই কাজ করতে পারে না, আমি হত্যা বলে করে ফেলাইছি, এখন আমার উপর কেসাস হবে। আমি বাড়ির থেকে বিদায় আদায় লয়ে আসতে, আমার ছেলে ফেলে কাঁদতেছিল, আসতে একটু দেরি হয়েছে, ওতে আবার গোড়ার ফা ব্যথা পাইছে, এটারে একটু জিরাইছি, এরপরে আসছে, এই জন্য আমার দেরি হয়েছে। আবু যর গিফারিরে ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলো, তুমি কেমনে জিম্মাদার হইলে? অপরিচিত এক লোক। এই লোক কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ এতগুলো মুসলমানের সামনে আমারে ফাঁসি দিতেছিল, আমি বাড়িতে এক নজর দেখা করিয়ে আসবো, একজন মুসলমান জিম্মাদার হয় নাই, এই লোকে যাতে কিয়ামতের মাঠে এই কথা না বলতে পারে, এই জন্য আমি তার জিম্মাদার হইলাম। ওই লোকরা বললো, তুমি তো সুযোগ পাইছো, ফলা যেতে পারতা। না, আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কিভাবে জবাব দিব যে এক লোক, কোন মুসলমান জিম্মাদার হয় না, এক লোক জিম্মাদার হয়েছে, তুমি তারা ফাঁকিবাজি করি মৃত্যুর ভয়ে পলাই চলে গেছো। আমাদের দেশে কি হয়? এই হচ্ছে মুসলমান। এই মুসলমানের কারণে ওর উক্ত মজলিসে যত ইহুদি খ্রিস্টান ছিল সবাই এটা দেখে মুসলমান হয়ে গেছে। আর আমাদের দেশে কি করে? আপন ভাইরা হত্যা করে এতে ফলাই যায়। ছেলে কয় বাপে হত্যা করছে, হত্যার ঘটনা মধ্যে জড়িত ছিল, বাপে কয় আমার হল্লা দেশে আছে, আমার হল্লা ঢাকা। ছেলেরা চুরির কাজে, ডাকাতির কাজে, সন্ত্রাসীর কাজে সহযোগিতা করে। ৭ম নম্বর, এটাই আমার শেষ কথা, ৭ম নম্বর ইসলামের শাস্তিযোগ্য অপরাধ হচ্ছে ধর্ম ত্যাগ করা। কেউ যদি ধর্ম ত্যাগ করে, মুসলমান ধর্ম গ্রহণ করে আবার আরেক ধর্মে ফিরে যায়, তাহলে তার শাস্তি হচ্ছে তারা হত্যা করে ফেলানো। এই ৭টা শাস্তিযোগ্য অপরাধ, এই ৭টা শাস্তি যদি হইতো ইসলামী শরীয়ত অনুযায়ী, আলহামদুলিল্লাহ আমাদের দেশ সোনার দেশ হয়ে যেত। কোনো চুরি থাকতো না, কোনো ডাকাতি থাকতো না, কোনো ব্যভিচার থাকতো না, কোনো ভালো মহিলার উপর মিথ্যাপবাদ থাকতো না, হত্যা থাকতো না, এবং ধর্মত্যাগ থাকতো না। আরেকটা রয়ে গেছে মদ, হাম। কেউ যদি মদ খায় তার শাস্তি হচ্ছে ৮০ বেত্রাঘাত, তাকে ৮০ বেত্রাঘাত করা। আমি নিজে জানি এক মধ্য আমাদের এলাকার এক লোক, গাড়ির ড্রাইভার আছিল, নিজস্ব গাড়ি বিক্রি করে ফেলাইছে, গরমিটা বিক্রি করে ফেলাইছে, 12 জায়গা জমি বেগিন বেচা আসলে সব বিক্রি করে ফেলাইছে, এমনকি গড়কাল পর্যন্ত বিক্রি করে ফেলাইছে, স্ত্রীরে মারতে মারতে শ্বশুর বাড়ির এলাকা সবগুলো বেচাইছে। আজকে সে একটা জায়গা থাকে, ওই জায়গাটা আরেকজন মালিক, গড়ের মালিকও আরেকজন, এত নিঃস্ব অসহায় করে ফেলাইছে শুধু আব্বা বাবা। আর কি মদে ট্যাবলেটে আব্বা মনে করছেন বাবা সম্পত্তি হয়ে গেছে, ট্যাবলেটে তারে নিঃস্ব করে ফেলাইছে। যে একবার এই নেশার ডুববেন, তার পরিবার শেষ, তার স্বাস্থ্য শেষ, তার জীবন শেষ, তার এলাকার মর্যাদা শেষ। যারা এটার মধ্যে জড়িত, যদি গঞ্জ হুজুর হাসাবি ধরেন, হাসাবি দিতে রাজি আছে, এই কাজ থেকে ফিরে আসেন। তা একবার খাইলে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না, একবার খাইলে 40 দিন পর্যন্ত তার রক্ত হারাম হয়ে থাকে, তার ইবাদত কবুল হয় না 40 দিন। আল্লাহ তাআলা যা বলছে আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাদের আমল করার তৌফিক। যারা সুন্নাত পড়েন সেরে গেছেন।